তো এই দেখেন, এই হচ্ছে আমার সেই নাতি, যার সাথে পরিচয় আপনাদের অলরেডি করিয়েছি। তাকে তার মা চিপস দিয়েছে, তো সে চুপচাপে সোফার কর্নারে বসে গিয়ে লুকায় লুকায় খাচ্ছিল। কেন এখানে বসে লুকায় খাচ্ছিল সেটা অবশ্য জানি না, তবে সে সবার হাতে হাতে একটা করে পেয়ারার টুকরা দিয়ে সে এখানে বসে চুপচাপ চিপস খাচ্ছিল। আর এখানে সবাই বসে টুকটাক গল্প করছিলাম। এটা আসলে লাস্ট ফ্রাইডের কথা। লাস্ট ফ্রাইডেতে আমার এই আপুর বাসায় ইফতারের দাওয়াত ছিল। তো সেই দিনই আর কি, সেদিনকার কথা। এর মাঝখানে আমি আর তেমন কিছু ভিডিও করিনি, টুকটাক করেছি আর কি। তো এই ভিডিওটা আরও আগেই দেওয়ার কথা ছিল, কিন্তু দেওয়া হয়নি। তো সেদিনকে আপুর বাসায় ইফতারের দাওয়াত ছিল। বেশি মানুষজন ছিল না, অল্প কিছুজন ছিল। আসলে আপুরাই ওখানে 3 জন থাকে অলরেডি, না 2 জন থাকে, এক ভাই এক বোন থাকে একজন, আর ভাবি থাকে কাছে। সবাই এসেছিলো, আমরা আর টুকটাক 2-1 জন বাইরের মানুষ ছিল। এই তো খুব বেশি জন দাওয়াত ছিল তা না। তো এখানে লাস্ট ফ্রাইডেতে আর কি গেলাম আপুর বাসায় দাওয়াতে। তো এখানে হচ্ছে ভাবি আর আমার ভাগ্নি ইফতার রেডি করছিল। আসলে এক বিল্ডিংয়ে কয়েকজন থাকার সুবিধাই এটাই হচ্ছে যে একজনের কোনো কাজে সাহায্যে আরেকজন চলে আসে। যেমন ভাবি কিন্তু নিচে থাকে, ভাবির বাসায় দাওয়াত ছিল না, কিন্তু ভাবি ঠিকই আপুর বাসায় হেল্প করতে চলে এসেছে। আবার ভাবির বাসায় যদি কোনো দাওয়াত থাকে তাহলে আপুরা হেল্প করতে চলে যায় আর কি। তো এটাই হচ্ছে একসাথে থাকার একটা সুবিধা। তো এখানে তারা ইফতার রেডি করছিল আর আমি তাদের রেকর্ড করছিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম আরেকটা নতুন ব্লগ। এই হচ্ছে জেনজির অবস্থা, প্রত্যেকে মোবাইল নিয়ে ব্যস্ত। যাই করো, মোবাইল নিয়ে ব্যস্ত। আমি কি এখন একটা ফুল দামে স্কেচবুক নিয়ে বটা গেলে কেন ফুল নিয়ে স্কেচে বলবা? ইফতারের আগে চুপচাপ মানুষজনের সাথে বসে আছে যখন কথা বলবা। সবসময় কিছু না কিছু করতে হবে এমন তো কোনো কথা নেই। হ্যাঁ, দোয়াকারি করো। তোমরা যা করতেছো সেটা আমি তোমাদেরটা রেকর্ড করতেছি। না না না, এটাই তো দিব যে এটা হচ্ছে এখনকার জেনজি পোলাপান, যারা মোবাইল ছাড়া পেয়ারা অরিজিনাল একদম এটা গাছের পেয়ারা, কিন্তু নিচের না, উপরে গেছে তার কাছে হয়েছে। হ্যাঁ, তার কাছে হয়েছে। হ্যাঁ, আর এখানে হচ্ছে ভাবি নিচ থেকে চা বানিয়ে নিয়ে আসছে সবার জন্য। তো আমি সেটাই রেকর্ড করছিলাম। সবাই চায়ের জন্য খুব অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম আমরা। তো ভাবি এখানে নিচ থেকে চা বানিয়ে নিয়ে এসেছে। তো ভাবির কেটলিটা দেখে আমার খুব মজাই লাগছিল। আর চায়ের জন্য যেহেতু খুব অধীর আগ্রহ অপেক্ষা করছিলাম। আর এখানে ভাবি হচ্ছে সবাইকে চা ঢেলে দিচ্ছিল। তো চা ঢেলে দিতেই আমি চা খাওয়া শুরু করে দিয়েছিলাম, কারণ আমি আবার ঠান্ডা চা খেতে পারি না। আমার এক অভ্যাস হচ্ছে একদম মনে চুলা থেকে নামিয়েই আমি গরম গরম চা খাই। মানে চাটা আমার খেতে হলে একদম গরম গরম না খেলে আমার আসলে ভালো লাগে না। সেজন্য ভাবি এখানে সবাইকে ঢেলে দিচ্ছিল ঠিকই, আর আমি সাথে সাথে চা খাওয়া শুরু করে দিচ্ছিলাম। আসলে ইফতারের পরে সবাই এরকম একটু চা না খেলে মনে হয় যে শরীরটা নড়াচড়া করা যায় না। তো সবাই আসলে অধীর আগ্রহে আমরা এই চায়ের জন্য অপেক্ষা করছিলাম। যদিও দুধ চা ইদানিং খুব একটা খাওয়া হয় না, কিন্তু বাইরে গেলে তো আর সবাইকে ভাবে সবসময় রিকোয়েস্ট করা যায় না যে আমাকে আদা চাই খেতে হবে। আর আমি একটু আলাদা করে আদা চা বানাই, তো বাইরের আদা চাটা খুব একটা ভালোও লাগে না। সো দুধ চাটাই বেশি প্রেফার করি বাইরে খেতে গেলে। আর এই যে এখানে সবাই বসে আড্ডা দিচ্ছিলাম আর চা খাচ্ছিলাম। এরপরে অবশ্য রাতের বেলা আবার তেহারিও খেয়েছি। মাঝখানে ভাবির সাথে একটু শপিংও করতে বেরিয়েছিলাম, তো সেগুলো আর কিছু রেকর্ড করিনি। আসলে সবসময় সব কিছু তো রেকর্ড করা যায় না, মাঝে মধ্যে দেখা যায় একটু গল্প করাটাই বেশি ভালো লাগে। আর এটা হচ্ছে পরের দিন হবে, মানে এটা হচ্ছে 8 তারিখে উইমেন্স ডেতে আমি আর আম্মু একটু বের হয়েছিলাম নিজেকে একটু প্যাম্পার করতে। একটু চুল কাটলাম সামনে দিয়ে, পেছন দিয়ে কাটিনি, সামনে দিয়ে একটু চুলের স্টাইলটা চেঞ্জ করেছিলাম। তো চুলের স্টাইল চেঞ্জ করে চুলটা সেট করে দেওয়ার পর পার্লারের আপু বলছিল যে সেট করে দিলাম আর আপনি আওলায় ফেললেন। আসলে খুব একটা প্যাম্পার করা না, দাড়ি গোফমোচ গজায় গেছিলো সব কিছু, তো সেটা একটু ঠিকঠাক করে এসেছিলাম। পার্লারে যেতেও মনে হচ্ছে ইদানিং আলসি লাগে। কয়েক মাস পরে আসলে পার্লারে গেলাম। তো আমার চুল কাটাটা কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। আর এটা হচ্ছে আরও কয়েকদিন পরে, সেদিনকার তেমন কিছু করিনি। এখানে একটু পাস্তা রান্না করছিলাম, বাসায় আর তেমন কিছু ওদিনকার ছিল না। আসলে এই রোজার মধ্যে মনে হচ্ছে শরীরটাও একটু খারাপই যাচ্ছে, খুব একটা ভালো যাচ্ছে না। তাও যে আলহামদুলিল্লাহ রোজাগুলো রাখতে পারছি। আম্মুর শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না, দেখা যাচ্ছে আম্মু কোনো কিছু তেমন খেতেই পারছে না। আর এখানে হচ্ছে সেদিনকে আমি আম্মুকে বললাম যে আজকে আর অন্য কিছু করবো না, শুধু পাস্তা রান্না করবো। আর পাস্তা রান্না করতে গিয়ে দেখি বাসার মধ্যে ক্যাপসিকাম, গাজর, অন্য কিছু নাই। তো শুধু চিন্তা করলাম শুধু
চিকেন আর মাশরুম দিয়ে পাস্তাটা রান্না করব। আর যেই পাস্তাটা রান্না করছি সেটাতে আসলে একটু যদি চিজ দেওয়া যায় তাহলে বেশি ভালো লাগে খেতে, কিন্তু আম্মুর যেহেতু মুখে কোনো টেস্ট ছিল না, আম্মু খেতে চাচ্ছিল না, তাই হচ্ছে চিজ দেইনি, একটু ঝাল করার ট্রাই করলাম বিভিন্ন ধরনের সস দিয়ে, কিন্তু তাও আমি ব্যর্থ। মানে পাস্তাটা রান্না করার পর আম্মু সেই পাস্তাটা খেতেই পারলো না, আম্মুর কাছে ভালো লাগেনি। সো আমি যতই পাস্তা রান্না করি না কেন শেষ পর্যন্ত পাস্তাটা আমার ওয়েস্ট হলো। মানে আমি খেলাম, স্বামী খেলো, কিন্তু আম্মু আর খেতে পারেনি। আম্মু শেষ পর্যন্ত রাতের ওই ঠান্ডা ভাতই খেয়েছে। আসলে সবসময় মুখের স্বাদ তো একরকম থাকে না, আর আম্মুর ইদানিং শরীরটাও একটু ভালো যাচ্ছে না, যার কারণে আম্মু হচ্ছে মানে খাওয়া দাওয়া তেমন কিছু করতে পারছে না। শেষের দিকে হচ্ছে যেটাই করা হচ্ছে না কেন টুকটাক কিছু ছাড়া আম্মু তেমন কিছু একটা খেতে পাচ্ছে না, যার কারণে প্রথম রোজাগুলোতে একটু টুকটাক জিনিস নতুন কিছু আইটেম বানালেও শেষের দিকে আসলে আর তেমন কিছু বানাচ্ছি না, কারণ দেখা যাচ্ছে তেমন আমরাও হয়তো অতটা খেতে পাচ্ছি না। আর এখানে সেদিনকার একটু ময়দার বড়াও বানিয়েছিলাম, তো বানাতে বানাতে দেখি চুলার জাল চলে গিয়েছে, আর চুলার জাল চলে যাওয়ায় ময়দাটার বড়াটা যেন কেমন হয়ে গেছে, না ফুলেছে না মানে কেমন জানি হয়ে গেছে, টেস্টটা ভালো হয়নি। সো এই দিনকার আমার ইফতার বানানোটা টোটাই ফ্লপ ছিল। না পাস্তাটা ভালো হলো, মানে ভালো হলো কি আম্মু খেতে পারিনি, আমি আর স্বামী আলহামদুলিল্লাহ খেয়েছি। তবে ময়দার বড়াটাও সেদিনকার ভালো হয়নি। এই ময়দার বড়াটা বসিয়ে দিয়ে আমি সব কাজ করে ফেলেছি, চুলার যেহেতু গ্যাস মানে জাল ছিল না, যার কারণে এই যে দেখেন জালের কি অবস্থা। তো আর কি সেদিনকার তেমন কিছু করতে পারিনি, এভাবেই বড়াটাও ওয়েস্ট হয়েছে। আর সবশেষে হচ্ছে এই ছোলা বুটটা আসলে সিদ্ধ করে একটু মাখাইয়ে নিলাম। আম্মু জাস্ট এই একটা জিনিসই ছিল সেদিনকার ইফতারে খেতে পেরেছিল, আম্মু আর তেমন কিছুই খেতে পারিনি সেদিন। এই যে এই ময়দার বড়াগুলো আমার ওয়েস্ট হয়েছে, বড়াগুলো আসলে খুব একটা ভালো হয়েছিল আমি বলবো না, সেদিনকে আসলে ফুল ইফতারটাই বৃথা গেছে। পাস্তাটা কোনো রকমে আসলে পেট ভরার জন্য খাওয়া হয়েছিল, এই জন্য একটু বেশি রান্না করেছিলাম। আর তার কয়েকদিন পরে রাতের বেলা ইফতারে রাতের বেলা সেহরির জন্য আম্মু রান্না করছিলাম। মাঝখানে কয়েকদিন এরকম ভর্তা ভাজিতেই চালাচ্ছিলাম, তেমন কিছু করতে পারিনি, যেহেতু আম্মুর শরীরটাও ভালো ছিল না, আমার শরীরটাও খুব খারাপ লাগছিল। আসলে এখনও আমাদের দুইজনেরই ওষুধ কন্টিনিউ হচ্ছে, তো সেরকমভাবে আসলে সব কিছু করে উঠতে পারছি না। তো এখানে আম্মু হচ্ছে রাতের বেলা সেহরি রান্না করছিল, একদিকে গরুর মাংস আর একদিকে এখানে মিষ্টি কুমড়া ভাজি বসাচ্ছিল। আসলে এই রোজা রেখে সেহরির সময় আমার এমন মাংস টাংস খেতে ভালোও লাগে না, ভাজি নিরামিষ এগুলোই ভালো লাগছে। মাংসটা শুধু মেনলি আসলে স্বামীর জন্যই রান্না করা হয়। আর এখানে হচ্ছে এই যে মিষ্টি কুমড়া ভাজির জন্য মিষ্টি কুমড়া রেডি করছিল, আর আম্মু হচ্ছে আরেকদিকে চাপা শুটকি রান্না করবে, মানে চাপা রান্না করবে। তো সেজন্যই আম্মু এখানে যে চাপা শুটকি একদম সুন্দর মতো চচ্চড়ি মতো মাখিয়ে বসিয়ে দিল। তো সেদিন আম্মু চাপা শুটকি রান্না করলো, এবং বিশ্বাস করেন এই চাপা শুটকিটা দিয়েই মনে হচ্ছে ভালো মতো ভাত খেতে পেরেছিলাম। যদিও ঝালটা একটু বেশি হয়ে গিয়েছিল, কিন্তু এটা দিয়েই মনে হচ্ছিল শান্তিতে খেতে পেরেছি। মাংস টাংস অন্য কিছুই আর খেতে ইচ্ছা করছিল না। তো কি আর করা, শেষের দিকে রোজাগুলো হয়তো সবারই এমন একটু হয়। আর রাতের বেলা গ্যাসের জাল আমাদের এত বেশি থাকে, মনে হয় দুনিয়ার সব কিছু যদি তখন রান্না করে ফেলতে পারতাম তাহলে মনে হয় খুব ভালো হতো। আসলে এই রোজার মধ্যে রান্নাবান্না ছাড়া তেমন কিছু আর মানে রেকর্ডও করা হচ্ছে না। আর বাইরে কি শপিং করতে যাব, এখন তো সব কিছু মনে হয় যে অনলাইনেই কেনা হয়ে যায়, তাই আর বাইরে তেমন শপিং করতে যাওয়া হয় না। শুধু টুকটাক বাজার সদাই ছাড়া আর মাঝে মধ্যে একটু বাইরে যাওয়া ছাড়া, মানে হাঁটতে যাওয়া ছাড়া আর তেমন কিছু আসলে রোজার মধ্যে বের হওয়াই হয় না। এই যে এখন হচ্ছে অলরেডি রাত্রে 1:45 বাজে, আর আমরা তখন সেহরি রান্না করছিলাম। প্রত্যেক দিনই আসলে এমন হয়, যেহেতু সারা রাত জেগেই থাকি, সো রাতের বেলায় রান্নাবান্নাটা করা হয়, যেহেতু তখন গ্যাসের জালও ভালো থাকে। আর আমি দেখা যায় একদম 3টার সময় ভাত বসাই, যে তখন বসালে একদম গরম গরম ভাত খাওয়া যায়। আর এখানে আমি আর আম্মু রান্না করছিলাম, আর এই যে এই মহাশয় এখানে আরাম করে দোলনার মধ্যে বসে মোবাইল চালাচ্ছিল। আমি যে তাকে রেকর্ড করতেছি তার কোনো পাত্তাই নেই, মানে এই মহাশয় ইদানিং হচ্ছে মোবাইল ছাড়া মনে হয় আর কিছুই বোঝে না। রোজার জন্য সে তেমন পড়াশোনাও করছে না, কিছুই করে না, সারাদিনই মনে হচ্ছে মোবাইল চালায়। আর এই মোবাইল চালানোর জন্য 24 ঘন্টা বকাও খেতে থাকে, আমার সাথে ঝগড়াও লেগে থাকে। কিন্তু কি আর করা, বর্তমান যুগের পোলাপান মোবাইল ছাড়া মনে হয় তারা কিছুই বোঝে না। পারলে যদি মোবাইলটা খাওয়া যেত মনে হয় তারা সেটাই খেয়ে যেত। তো এই ছিল আমার ছোট্টখাটো আজকের একটা ভিডিও, তেমন কিছু আসলে আর রেকর্ড করিনি। এটা হচ্ছে পরের দিনকার নাস্তা রেডি করলাম। পরের দিন আসলে একটু মানে চাইনিজ রান্না করলাম, অনেকদিন ধরে ইচ্ছা করছিল, তো একটু ফ্রাইড রাইস করলাম, একটু স্যুপ রান্না করলাম আর চিকেন ফ্রাই করলাম। আর এই দিনটাও একই অবস্থা, শেষের দিকে গিয়ে দেখি আর জাল নেই, তো চুলার মধ্যে বুট দিয়ে আমি বসেইছিলাম। আর তেমন কিছু আসলে রান্নাবান্না করিনি সেদিনকার রান্নাবান্না করেছি। কি করলাম রেকর্ড করতে গিয়ে মনে হচ্ছে রোজা ধরে গেছে, কথাও বলতে ইচ্ছা করতেছে না। আর এখানে আবার অলরেডি অনেকগুলো বুট সিদ্ধ করে রেখেছিলাম, তো সেদ্ধ বুট থেকে ওই দিনকার বুট ভাজা হচ্ছিল। আমরা আসলে এবারে রোজার মধ্যে এই একটা জিনিস হচ্ছে যে বুটটা একটু ভালোই খাওয়া হচ্ছে, অন্যান্য রোজার মধ্যে বুট খাওয়া হয় না, তো এবারে রোজার মধ্যে একটু বুটটা ভালোই খাওয়া হচ্ছে। তো এই ছিল
সেদিনকার ইফতার। ফ্রাইড রাইস রান্না করলাম, একদিকে স্যুপ রান্না করলাম আর চিকেন ফ্রাই করলাম আর বুট ভাজি করলাম। সেদিনকার একটু ডিফারেন্ট ধরনের ইফতার ছিল। তো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ আজকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন, নিজের পরিবারের খেয়াল করবেন, রাখবেন। আর এই রোজার মধ্যে প্লিজ 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 অবশ্যই বেশি বেশি দোয়া করবেন। আর প্লিজ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আজকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব পেলে কিন্তু আর নতুন নতুন ভিডিও নিয়ে আসতে অনেক বেশি ইন্সপিরেশন পাওয়া যায়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে আবারও রমজান মোবারক জানিয়ে দিই, যদিও এখন ঈদ মোবারক জানার সময় হয়ে এসেছে। আল্লাহ হাফেজ।